একবার হলেও আলহামদুলিল্লাহ বলেন, সন্তোষ প্রকাশ করেন, আল্লাহ প্রতি ভরসা রাখেন, আর আল্লাহকে বলে হে আল্লাহ আমি যে অবস্থায় আছি তুমি অবস্থায় পরিবর্তন করো, দোয়া করেন। যখন রেখে এলো ওদেরকে, ছেলে সন্তানকে রেখে আসেন, তখন তিনি দোয়া করছেন না, হে আল্লাহ আমি আমার স্ত্রীকে আমার ছেলেকে রেখেছি আমার জায়গায় যেখানে কোনো রকমের কোনো অবস্থার কেউ নেই, তুমি সাহায্য করো। কাকে দোয়া করছে? আল্লাহ কাছে না, এখানে একমাত্র তুমি সাহায্য করার। আমি দোয়া করেন আল্লাহ কাছে, দোয়া করছে না, শুধু না শুকরিয়া করছে না, অকৃতজ্ঞতা করে। কি বললো আল্লাহ? কি বললেন? যদি তোমরা ওয়ালাইন কাফার তুমি না আযাবি লা শাদীদ, যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো বা শুকরিয়া না করো, আমার শাস্তি কিন্তু মারাত্মক। অতএব আবার মনে করে দিই যে আমরা ভারতীয় মুসলিম নই, সারা বিশ্বের মানুষ হিসাবে আমরা অবশ্যই মুসলিম। আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি। আমাদের এটাও বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুলকে মেনে চললে আমাদের দুনিয়াবী জীবনে, পরকালীন জীবনে কোনো সমস্যা হওয়ার কথা নেই। যেটা আসছে সেটা আমাদের বুঝতে ভুল হতে পারে, সমস্যা হওয়ার কথা কিন্তু নেই। আল্লাহ সমস্যা আমাদের ফেলবেন না, আল্লাহ আমার সাথ দেবেন, এটাই সত্যি কথা। আর পৃথিবীবাসীর মানুষকে জানা দরকার যে আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার সেই ব্যক্তি পৃথিবী কাউকে ভয় করতে হবেও না। আর যারা আল্লাহকে ভয় করবে না, তাকে পৃথিবীর সবাইকে ভয় করতে হবে। তাই তাকে পানিকেও আল্লাহ বলতে হবে, তখনই ব্যাংকেও আল্লাহ বলতে হবে, তখনই সাপকেও আল্লাহ বলতে হবে, কারণ আল্লাহকে ভয় নেই যেহেতু। আর যদি আল্লাহকে ভয় করেন, তাহলে ওই মাজারেও টাকা ফেলতে হবে না, আর গাছে গোড়াতে আপনাকে চিল্লার ফেলে আসতে হবে না। আল্লাহকে দেবেন আপনি, যেহেতু আপনি আল্লাহকে ভয়। অতএব যারা আল্লাহকে ভয় করে তার জন্যে আল্লাহ যথেষ্ট, আর যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য পৃথিবীর সবাই একটা আতঙ্কের কারণ হয়ে থাকবে। অতএব আতঙ্ক হওয়ার কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ প্রতি ভরসা রাখেন, আল্লাহ প্রতি দোয়া করা যাক। আল্লাহ দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকম মুসিবত থেকে উদ্ধার রাখো, ভালো রাখো, এবং আমাদের সকলকেই সমস্ত রকমের নিয়ামত যত সম্ভব হয় আমাদের পক্ষে সেটা তুমি দেওয়ার তৌফিক দান করো। ঠিক আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ইমানে, আমলে, আকিদায় সব দিক থেকে আমাদেরকে 100% হওয়ার তৌফিক দান করেন, আমিন। কিয়ামতের দিনে আল্লাহ আমাদের সকলে একত্রিত হবে জান্নাতে যাওয়ার তৌফিক দিন, এবং পৃথিবীর সমস্ত রকম সমস্যার মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।